नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके कलार फुल निरामिष रान्ना करे देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन प्रथम थेके शेष पर्यन्त किभाबे रान्नाटा करी आजके। आर एखाने कलार फुल नियेछि, आर कलार फुल भालो करे बेছে नियेछि। एबारे कलार फुलटा केटे नेब कुचि कुचि करे। आर कलार फुलटा केटे नियेछि कुचि कुचि करे। एबारे प्रथमे कलार फुलटा सेদ্ধ करे नेब, कषा भाबटा बेर करे नेब। सेদ্ধ करार पर तार जोन्नो कड़ाई दिये दिয়েছি जल, आर जलेर मধ্যে दिये दिलाम कलार फुल, दिये दिलाम नुन, आर दिये देबो एकटु हलुद गुঁড়ো। আর এবারে ঢাকা দিয়ে দেবো। ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। 10-15 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে নিলাম। আর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা জালির মধ্যে ঢেলে দিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নেব। জলটা যাতে ভালো করে বের হয়ে যায়, তাহলে কষা ভাবটা চলে যায় কলার ফুলের। আর এখানে আলু আর বেগুন আর টমেটো কেটেছি। আজকে আমি আলু বেগুন টমেটো দিয়ে রান্না করে দেখাবো। আর রান্নাটা কিন্তু আগেই বলেছি সম্পূর্ণ নিরামিষ রান্না করব। আর প্রথমে দিয়ে দিলাম কড়াই সরষের তেল। তেল গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে কলার ফুলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা। আর এটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই একটু নুন দিলাম। আর নুন আর হলুদ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর কলার ফুলটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর কলার ফুলটা নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়াই আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো। আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি। আর বেগুনটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর এবারে ভেজে রাখা কলার ফুলটাও দিয়ে দেবো এর মধ্যে। আর এবারে মশলার সঙ্গে সব কিছু ভালো করে কষিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। কলার ফুলটাতে সেদ্ধ হয়ে গেছে, আলু আর বেগুনটা সেদ্ধ করার জন্য জলটা দিলাম। আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আলু বেগুন সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন নিরামিষ কলার ফুল আলু বেগুন দিয়ে রান্না হয়ে গেল। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারাও এরকম কলার ফুল নিরামিষ দিনে আলু বেগুন দিয়ে রান্না করে খাবেন, দারুণ লাগে খেতে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
এটা ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে কলার ফুলের রেসিপি।